প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলকে আবারও ওয়েলকাম করছি। ওয়েলকাম টু কিডস অনলাইন ক্লাসরুম। আমরা ধারাবাহিক আলোচনায় প্রিপজিশন নিয়ে কথা বলতেছিলাম। তো আজকের এই পর্বে আমরা প্রিপজিশন আরেকটি প্র্যাকটিস করব এবং অসম্ভব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস আমরা আজকে করব। তো কথা না বাড়িয়ে চলো প্র্যাকটিসে চলে যাই। The environment play the environment plays a vital role. Dash our life. Our life আমাদের জীবনের মধ্যে আমরা সবাই জানি ত্রিপুটিসার মধ্যে ভিতরে অর্থ প্রকাশ করতে ইন ব্যবহৃত হয়। তো the environment plays a vital role in our life. পরিবেশ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ দেশ এখানে ইন শর্ট ইন শর্ট সংক্ষেপে হোয়াট উই হ্যাভ কি আছে আমাদের, ড্যাশ আজ আমাদের আমাদের চারপাশে চারপাশে ইংরেজি আমরা সবাই জানি অ্যারাউন্ড 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 আস, ইনক্লুডিং পিপুল অন্তর্ভুক্ত আছে জনগণ, হাউস বাড়ি, এয়ার বাতাস, ওয়াটার পানি, ইত্যাদি। স্কোয়াড এনভায়রনমেন্ট, এটা কি বলা হয়? পরিবেশ। দিস আর দ্য মেইন এলিমেন্ট, এগুলো হয় প্রধান উপাদান, দেশ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশের ক্ষেত্রে আমরা সবাই জানি অফ ব্যবহৃত হয়। অফ র এর অর্থ প্রকাশ করছে অফ হবে, অফ আওয়ার এনভায়রনমেন্ট আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ বা এগুলো হয় আমাদের পরিবেশের প্রধান উপাদান। দেশ ইনসিউরিং সাউন্ড লাইফ, সুস্থ জীবনের জন্য জন্য ইংরেজি ফর সুস্থ জীবনের জন্য দা ব্যালেন্স ভারসাম্য। কিসের ভারসাম্য? দা ন্যাচারাল এলিমেন্ট প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। পরিবেশের যেহেতু অফ 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 দা ন্যাচারাল এলিমেন্ট ইজ ভেরি সিগনিফিকেন্ট, প্রাকৃতিক পরিবেশের উপাদান হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামটাইমস মাঝে মাঝে দেশ লেক অফ নলেজ, কিসের অভাবের জন্য? জ্ঞানের অভাবের জন্য। ইংরেজি আমরা সবাই জানি অ্যাপ ফর জন্য। সামটাইমস ফর লেক অফ নলেজ, জ্ঞানের অভাবের জন্য উই ডোন্ট রিয়েলাইজ, আমরা উপলব্ধি করতে পারি না। দা ইম্পর্টেন্স দেশ ইট, আমরা উপলব্ধি করতে পারি না ইহার গুরুত্ব, ইহার গুরুত্ব অনুধাবন করতে পারি না। অফ ইহার গুরুত্ব অনুধাবন করতে পারি না, ইম্পর্টেন্স অফ ইট ইহার গুরুত্ব অনুধাবন করতে পারি না, অফ ইট ইহার গুরুত্ব। এজ এ রিজাল্ট এর ফলে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, এর ফলে আমরা অনিচ্ছাকৃত ভাবে আমাদের পরিবেশটাকে দূষিত করি। লিভ লিভ ইন বাস করা হবে ভিতরে, লিভিং ইন পলিউটেড এনভায়রনমেন্ট, দূষিত পরিবেশের মধ্যে বাস করাটা ইজ আনডাউটেবলি এ ম্যাটার, এটা নিঃসন্দেহে একটা বিষয়, ড্যাশ গ্রেট রিগ্রেট, অত্যন্ত পরিতাপের বিষয় হয়। ইট অ্যাপ্রোপ্রিয়েট এ ম্যাটার অফ রিগ্রেট, অত্যন্ত পরিতাপের বা দুঃখের বিষয়। যাই হোক, আমরা ঢাকা বোর্ড 2017 প্র্যাকটিসে পড়েছি। তো এটা একবার যদি আমরা রিভাইজ করি, দ্য এনভায়রনমেন্ট প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ। ইন শর্ট, what we have around us, including people, house, air, water, etc., is called environment. These are the main element of our environment. For ensuring sound life, the balance of the natural element is very significant. Sometimes, মাঝে মাঝে, for lack of knowledge, we don't realize the importance of it.
As a result, we are polluting our environment undoubtedly. Living in polluted environment is undoubtedly a matter of great regret. আমরা প্র্যাকটিস নাম্বার 6, 6 নম্বর প্র্যাকটিসে আমরা আরেকটা প্র্যাকটিস করব। এটা হচ্ছে আমাদের বরিশাল বুট, বরিশাল বুট 17তে আছে। বরিশাল বুট 17তে আসছে আমাদের সেই পেজটিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যায় যে আই এম গ্ল্যাড টু রিসিভ, আমি আনন্দিত হয়েছি গ্রহণ করে ইউর লেটার, তোমার পত্র, তোমার পত্র পেয়ে আমি আনন্দিত হয়েছি। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছ ড্যাশ দ্য পিকনিক, পিকনিক সম্বন্ধে, সম্পর্কে জানতে চেয়েছো। সম্বন্ধে সম্পর্কে বলতে আমরা সবাই জানি অ্যাবাউট হয়। তুমি জানতে চেয়েছো অ্যাবাউট দ্য পিকনিক, পিকনিক সম্পর্কে জানতে চেয়েছো। দ্যাট আর দ্যাট উই মেড, যা আমরা তৈরি করেছি বা যা আমরা গিয়েছিলাম বা আমরা আয়োজন করেছিলাম। আই এম নাও ওয়েট, আই এম নাও রাইটিং, আমি এখন লিখছি ড্যাশ ইউ, টু ইউ, আমি এখন তোমার প্রতি লিখছি অ্যাবাউট ইতিহাস সম্পর্কে। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, এটা ছিল শীতের ছুটি। আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড, আমাদের কলেজ বন্ধ ছিল। আই ড্যাশ, আই ড্যাশ সাম অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধুদের সাথে, সাথে বলতে আমরা সবাই জানি উইথ, আমাদের বন্ধুদের সাথে, সাম কিছু বন্ধুদের সাথে এরেঞ্জ একটি পিকনিকের আয়োজন করেছে। উই সিলেক্ট সোনারগঞ্জ, আমরা সোনারগঞ্জ নির্বাচন করেছিলাম দেশ পিকনিক, ফর দ্য পিকনিক, পিকনিকের জন্য আমরা সোনারগঞ্জ নির্ধারণ করেছিলাম পিকনিক স্পট। ইট ইজ সাম 20 মাইলস ফ্রম ঢাকা, ঢাকা থেকে প্রায় 20 মাইল দূরে। উই গে, উই গট, আমরা উই গট, আমরা উঠেছিলাম, উই গট দ্য বাস, আর উই গট ইনটু দ্য বাস, বাহির থেকে ভিতরে বোঝাতে ইনটু হয়, উই গট ইনটু দ্য বাস ড্যাশ অ্যাবাউট 9:00 AM, নির্দিষ্ট সময় করে বোঝাতে, 9টায় বোঝাতে, অন্তস্থ বোঝাতে এট প্রিপোজিশন, এট অ্যাবাউট 9:00 AM আমরা 9টায় বাসের মধ্যে উঠেছিলাম। ড্যাশ অল নেসেসারি, সকল প্রয়োজনীয় জিনিসের সাথে, সাথে ইংরেজি উইথ অল নেসেসারি মানে ইউটেন্সিল এন্ড মেটেরিয়ালস, সমস্ত প্রকার উপাদান উপকরণ নিয়ে আমরা, সাথে নিয়ে আমরা 9টার মধ্যে বাসে উঠেছিলাম। ড্যাশ রিচিং সোনারগাঁও, সোনারগাঁও পৌঁছার পর, পৌঁছার পর আমরা আফটার করি, আফটার রিচিং সোনারগাঁও, সোনারগাঁও পৌঁছার পর উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমাদের সকালের নাস্তা খাই নির্দিষ্ট সময় এট এট 9:30 AM। উই ডোন্ট টেক এনি কুক উইথ আস, আমাদের সাথে কোনো বাবুর্চি বা রান্নাকারী নিয়ে যায়নি, আমাদের সাথে বাবুর্চি নিয়ে যায়নি বা বাবুর্চি ছিল না। এ হচ্ছে আমাদের 6 নম্বর প্র্যাকটিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের 2টি শূন্যস্থান আজকে আলোচনাতে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তো ডিয়ার স্টুডেন্টস, আমি যদি ফাইনালি রিভাইজ করতে চাই বরিশাল বোর্ড 2017 যে পেজেসটুকু, তাহলে এমন হবে, আই এম গ্লেড টু রিসিভ ইউর লেটার, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক দ্যাট উই মেড। I am now writing to you about it. It was winter vacation. Our college was closed. I, with some of my friends, arranged a picnic. We select Sunargam for the picnic spot. It is some 20 miles from Dhaka. We got into the bus at
about 9:00 a.m. with all necessary utensils and materials. After reaching Sonargaon, we finished our breakfast at about 9:30 a.m. We did not take any cook with us. আমাদের সাথে কোনো বাবুর্চি ছিল না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের পর্ব। আশা করি সবাই সেটার ব্যবহার বিধি জেনে বারবার রিভাইজ করবে, এবং ভালো করে প্রস্তুতি গ্রহণ করবে, যাতে পরীক্ষায় আসলে আমরা সবাই সুন্দরভাবে পরীক্ষা আনসার করতে পারি। যাই হোক, তোমাদের জন্য অত্যন্ত শুভকামনা রইল, এবং ভালো করে প্রস্তুতি নিবে সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।